সম্মানিত উপস্থিতি, প্রিয় সহযোদ্ধা এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আলোচনা সভা এবং উঠান বৈঠকের প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান মোহন, সদস্য সচিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, এবং প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ার আলী মামা, এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব আলমগীর কবির মুন্সি সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং আমার সহযোদ্ধা যারা এখানে আছেন, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে। 31 দফা কেন দিয়েছে সেটা আমরা জানি। আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, একটা ভঙ্গুর রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করার জন্য যা যা দরকার সেইগুলো চিন্তা করে 31 দফা দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন সময় আমাদের বিরোধী দল যারা আছে তারা বলে যে 31 দফা দিয়েছে, কিন্তু বাস্তবায়ন কিভাবে করবে? এটার বাস্তবায়ন সম্ভব না। কেন এই কথা বলে? তারা দেখেছে 31 দফা যদি বাস্তবায়ন করা যায় এই দেশটা এই অবস্থায় থাকবে না, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। সেই কারণে তারা এর পিছনে লেগেছে। তারা বলে এখান থেকে 31টা দফার মধ্যে 1-2টা দফা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এটা হচ্ছে অন্যের দোষ দলের নিজের দোষ ঢাকার চেষ্টা, বউকে মেরে ঝিকে মেরে বউকে শিখানোর অবস্থা। তারা কোথায় যারা এগুলো কথা বলে? আমাদের সামনে এরকম কিছু উপস্থাপন করে দেশ গঠনে, যারা দেশ নিয়ে চিন্তা করে তারা দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়। সেই কারণে আমাদের তারেক রহমান স্যার দেশ নিয়ে চিন্তা করে 31 দফাটা প্রণয়ন করেছে। আমরা আশা করব আমরা যদি মানুষের ঘরে ঘরে যেতে পারি, আমরা 31 দফা যদি মানুষকে বোঝাতে পারি, এই এলাকায় আমাদের দানের শীষ প্রতীকে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা একেবারে নিশ্চিন্তে বলতে পারি যে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিগত 4 বারে এমপি নমিনেশন পেয়েছে আমাদের বিএনপি থেকে, 2 বারে পরপর 2 বারের সংসদ সদস্য ছিল। এবার যদি আমরা যদি তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি, ইনশাআল্লাহ আমাদের মাঝে উনি নেতৃত্ব নিয়ে মন্ত্রিত্ব নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যদি আমাদের মাঝে উনি মন্ত্রিত্ব নিয়ে ফিরে আসেন, এমপি হিসেবে যতটুকু কাজ করেছেন স্বভাবতই তার চেয়ে অনেক বেশি কাজ করবেন। আপনারা কার বিরুদ্ধে কাকে দেখতে যাচ্ছেন, আপনারা কোন পাত্রে ভোটটা রাখবেন সেটা চিন্তা করেন। যার কাছে রাখছেন সে এটার ওজন সহ্য করতে পারবে কিনা সেটা চিন্তা করেন। সেই চিন্তা করে নিজের বিবেককে কাজে লাগিয়ে দেশ গঠনে যেভাবে আপনার ভোট দেওয়া প্রয়োজন, দেশ গঠনে যে দল চিন্তা করে এটা চিন্তা করে আপনার বিবেক কাজে লাগিয়ে আমাদের দানের শীষকে বিজয় করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তরুণের অহংকার তারেক রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।